নমস্কার ম্যাডাম। নাম কি? নমস্কার স্যার, অনুপ কুমার কীর্তনিয়া। অনুপ কুমার কীর্তনিয়া। এই কুমারটা লাগিয়েছো কেন? স্যার কুমারটা বাবার মানে ইচ্ছা সহ তো, আর অনুপ কুমার বলতে যে একজন সিনেমা আর্টিস্ট আছেন ওনার জন্য দেওয়া। অনুপ কুমারের দাদার নাম কি? অনুপ কুমার। বসো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। অনুপ কুমারের কয় ভাই? স্যার সেটা জানা নেই আমার। সে কি? অনুপ কুমার একটা সিনেমার নাম বলো। কি দিলে বোধ হয়? বাবার নাম কি? কার্তিক কীর্তনিয়া। কি? কার্তিক কীর্তনিয়া। তাহলে শ্রী শ্রী যুক্ত কে যুক্ত করবে? হ্যাঁ, মাননীয় শ্রী কার্তিক কীর্তনিয়া। মাননীয় শ্রী কার্তিক কীর্তনিয়া। এতক্ষণে ঠিক জায়গায় এসেছে। কি বলছ, কি সাবজেক্ট কি? আমি স্যার এইচএস পাস করেছি। এইচএস পাস করেছো? গ্র্যাজুয়েশন করোনি? না স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে বলো, বর্তমান আমাদের রাজ্যের মুখ্য সচিব কে আছে? শিক্ষামন্ত্রী কে আছে বলো? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ধর্মেন্দ্র প্রসাদ প্রধান মহাশয়। ধর্মেন্দ্র প্রসাদ, ধর্মেন্দ্র প্রধান মহাশয়। ধর্মেন্দ্র প্রধান মহাশয়। আচ্ছা, ভেরি গুড। ভেরি রিসেন্ট তোমার বাজেট পেশ হয়েছে? হ্যাঁ স্যার, কত তারিখে হলো? 2রা ফেব্রুয়ারি স্যার। সরি স্যার, 4ঠা ফেব্রুয়ারি। তুমি তো বুঝতেই পারলে না আমি তোমাকে কোন বাজেটের কথা বলবো। তোমাকে জিজ্ঞাসা করতে হবে না স্যার কোন বাজেট, জি স্যার। রাজ্য না কেন্দ্রের? বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া জেলার অন্তর্গত ধুবুলিয়া থানার রাজাপুর গ্রাম। কত দূর স্যার এইখান থেকে 10 কিলোমিটার। আমি কি তোমাকে এখান থেকে জিজ্ঞাসা করেছি? তোমার তো জিজ্ঞাসা করতাম স্যার কোথা থেকে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, আপনার হবি কি? স্যার আমার হবি ম্যাক্সিমাম আমি পড়াশোনার সঙ্গে যুক্ত আছি। যখন আমি ফ্রি টাইম পাই তখন আমি গার্ডেনিংয়ে আমার খুব পছন্দ। গার্ডেনিং পছন্দ। আপনার কি সাবজেক্ট ছিল এইচএসে? এইচএসটা আমি ভোকেশনাল থেকে করেছিলাম। এইচএসে আমার বাংলা ইংরেজি কম্পালসারি ছিল। এছাড়া সেখানে সিসিএমটি ছিল, আর মেন সাবজেক্ট ছিল সিভিল। সিভিল? হ্যাঁ স্যার। সিভিল কথার বাংলা অর্থ? সিভিল সাধারণ। সিভিল মানে সাধারণ। সাধারণ। আচ্ছা, গার্ডেনিং বিদেশি 5টা ফুল গাছের নাম বলো তো। গার্ডেনিং করতে ভালোবাসো বললে তো। হ্যাঁ স্যার। বলো। বিদেশি 5টা ফুলের নাম ক্যান্ডালিকা একটা রয়েছে স্যার। কি? ক্যান্ডালিকা। 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 আর আচ্ছা, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না একটা। কেন গার্ডেনিং বললে না? হ্যাঁ স্যার। কয়েকটা ঔষধি বৃক্ষের নাম বলুন তো। তুলসী, কালমেঘ। তুলসীর বিজ্ঞানসম্মত নাম বলুন। না, এই মুহূর্তে মনে পড়ছে না। উচ্চারণটা কি তুলসী? তুলসী। তুলসী। স্পেলিং বা বানানটা আচ্ছা, আমাদের কিছু পড়িয়ে দেখান, পরিবেশ পড়িয়ে দেখান, পরিবেশটা। ক্লাসে পড়া। ঠিক আছে। শুভ দুপুর আমার প্রিয় ছাত্রছাত্রী। আজ তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা পরিবেশের সম্পর্কে, গাছ সম্পর্কে আমরা জানবো এবং বোঝার সকলে চেষ্টা করব। গতদিনকে আমরা সবাই দেখেছি যে আমরা সবাই নিশ্চয়ই গাছ সম্পর্কে আমরা জেনেছি যে গাছের কোনটা কি অংশ। আজকে তো সেটা তো আমরা জানি। এইটাকে আমরা কি বলি? অবশ্যই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি কাণ্ড। কি বলবো? এটাকে আমরা কাণ্ড। এই যে এইগুলো রয়েছে, এগুলোকে আমরা এখানে কি রয়েছে? শাখা পোশাখা রয়েছে। কি রয়েছে এখানে? এখানে রয়েছে শাখা পোশাখা। এইখানে রয়েছে কি রয়েছে আমার? এটা অনেকটা এটা পাতার মতন রয়েছে। তাহলে এটাকে আমরা কি জানবো? এটা পাতা। এখানে কি রয়েছে? এখানে রয়েছে মূল। এটা রয়েছে মূল। আচ্ছা, আজকের আমরা পড়াটা যদি একটা ছড়া দিয়ে শুরু করি তাহলে সত্যি খুব ভালো হবে। ঠিক আছে, দেখো আমরা বলছি কি, একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক, তাই গাছ লাগানোর কর্মযজ্ঞে সময় দিই ক্ষণেক। কি বললাম ছড়ার মাধ্যমে? যে গাছ লাগানোর, কিন্তু গাছের কোনটা কাণ্ড, কোনটা কি অংশ, সেটা আমরা ক্লাস 3 থেকেই জানবো। 3 থেকে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, মূলের কয়টি অংশ? মূলের স্যার 2টি অংশ। একটা স্যার অগ্রমূল আর একটা পশ্চাৎমূল। দেখে নিই, ঠিক আছে, নেক্সট যাও। স্যার আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ। নমস্কার স্যার। নমস্কার নাম কি? ম্যাম। আমার নাম জুঁই ঘোষ মণ্ডল। জুঁই ঘোষ মণ্ডল। হ্যাঁ। আচ্ছা, জুঁই ফুলের ইংরেজি নাম বলো। জাসমিন। জাসমিন। কোন সময় ফোটে?
সাদা ফুল যেহেতু রাতে ফোটে, এটা গরমের সময় ফোটে বৈশাখ। সাদা ফুল রাতে ফোটে কেন গো? রাতে ফোটে তার কারণ, Sit down. থ্যাংক ইউ স্যার। সাদা ফুল রাতে ফোটে তার কারণ হচ্ছে যে সূর্যের সেই সময় সূর্যের আলো থাকে না, রাতের বেলায় ফোটে বলে ওটা রঙটা সাদা হয়। আর যে সমস্ত ফুলগুলো দিনের বেলায় ফোটে সেগুলো সূর্যের আলোর বিভিন্ন রঙে আলোকিত হয়ে রঙিন হয়ে ওঠে। জুঁই ঘোষ মণ্ডল। হ্যাঁ। আচ্ছা, যে সাবজেক্ট কি? বাংলা। বাংলা। একটা ছড়া বলো। আমি সহজপাঠ থেকে আমাদের ছোট নদী ছড়াটি বলছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। ভেরি গুড। লিখেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথের চয়নিকা দেখেছো? না স্যার, পড়া হয়নি। শুনেছো? হ্যাঁ। চয়নিকার টোটাল প্রচ্ছদটা কে করেছে? সরি স্যার, এটা আমার জানা জানা নেই। নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন হ্যাঁ, কত স্যার। সালে? নাইট উপাধিটা 1919 সালে ত্যাগ করেছিলেন। 1919 সালে। নেক্সট। আপনার এইচএসসি সাবজেক্ট কি কি ছিল? এইচএসসি ছিল বাংলা, ইংরাজি, দর্শন, ইতিহাস, ভূগোল। ভারতের একজন দার্শনিকের নাম বলুন। ভারতীয় দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভাববাদী না প্রকৃতিবাদী? প্রকৃতিবাদী। ভাববাদী বলা যাবে না। এই ব্যাপারটা ঠিক অরবিন্দ জানা কুমার নেই ঘোষকে ছিলেন। স্যার, বলতে পারবো না স্যার। যোগেন মণ্ডল। আপনার ঘোষ মণ্ডল পদবী বললেন না? হ্যাঁ স্যার। তো যোগেন মণ্ডল সম্পর্কে ধারণা আছে? না স্যার, আমার এই মুহূর্তে এটা জানা নেই। আপনার হবি কি? হবি বলতে আমি টুকটাক রান্নাবান্না করি, আর বাচ্চাদের সঙ্গে বেশিরভাগ সময়টাই বাচ্চাদের সঙ্গে কাটাই। আপনার সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য যে খাদ্যের মধ্যে 6টি প্রধান পুষ্টি উপাদান বর্তমান থাকে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, জল, আর একটা সরি এই মুহূর্তে মনে করতে ঠিক আছে, পারলাম না। আর কিছু? না। দেখো দেখো, শ্রেণী, ক্লাস, সাবজেক্ট কিছু লিখতে হবে না, শুধু মুখে বললেই হবে। চালাও। স্যার, তাহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠের কবিতা ছড়াটি বললাম, ওই ছড়াটা কি আমি করতে পারি? ভেরি গুড। কোন ক্লাস? এটা প্রথম শ্রেণীর। আচ্ছা। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। তাহলে তোমরা কে কে নদী দেখেছো বলো তো? সবাই দেখেছো? আচ্ছা, একটা নদীর নাম বলো দেখি। নদীর নাম? আচ্ছা, গঙ্গা, তাই তো? গঙ্গা নদী। আচ্ছা, নদী কিরকম দেখতে গো? নদী বলো বলো, কে বলতে পারবে? আচ্ছা, তুমি বলো কিরকম? নদীতে অনেক জল থাকে, ঠিক বলেছো, নদীতে অনেক জল থাকে, কিন্তু কেউ কিন্তু নদীর ধারে একা একা যাবে না, সবাই সবসময় বাড়ির বড়দের সঙ্গে যাবে, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি একটা এই সহজ পাঠ থেকে নদী একটা আমাদের ছোট নদী এই ছড়াটা করি। আচ্ছা, তোমরা সবাই আমার সঙ্গে করো, ঠিক আছে? সবাই ওঠো। আচ্ছা, বলো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। Very good. এই বর্ণনা থেকে তুমি বলো তো নদীটা কোন নদীটা হতে পারে? কোপাই নদী। কোপাই নদী হতে পারে। কোপাই নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? স্যার, এই মুহূর্তে আমার এটা জানা নেই। কোপাই নদীর তীরে কি আছে? শান্তিনিকেতন। শান্তিনিকেতন। প্রান্তিকটা কোথায়? সেটা আমি বলতে পারবো না স্যার। আচ্ছা, কোপাই নদীটা কোথা দিয়ে বয়েছে? একটু জায়গা বলো দু একটা। বোলপুরের শান্তিনিকেতনের পাশ দিয়ে গেছে, এটাই আমি জানি। আর ওই কোপাই নদীটা সম্পর্কে ধারণা। একটা অন্তর্বাহিনী নদীর নাম বলুন তো। লুনি। কোথায় সেটা? সরি স্যার। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। কোথায় মিশেছে? এটা বঙ্গোপসাগরে মিশেছে। আন্তর্জাতিক নদী বলতে বোঝেন কিছু? আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক বলতে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে বয়ে আসা নদীগুলোকেই আন্তর্জাতিক নদী বলা হয়। ঠিকঠাক বলছে, এটা বাড়ি বাড়ি বলছে। আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, একটা দেশ থেকে আরেকটা দেশে।
আচ্ছা ঠিক আছে, যান। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, স্যার আমি কি আসতে পারি? আসুন। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। কি নাম? স্যার আমার নাম ইম্পা বিশ্বাস, IMPA। নিজের সম্বন্ধে বলুন। স্যার ম্যাম আমি ইম্পা বিশ্বাস, আমি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের সিংহারি গ্রাম থেকে আসছি। আমি 2010 সালে মাধ্যমিক এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর 2013-15 সেশনে আমি আমার DLED কোর্সটি সম্পন্ন করি এবং 2022 সালে আমি টেট উত্তীর্ণ হই এবং বর্তমানে আমি ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুতি নিচ্ছি। আর অবসর সময়ে আমার গান এবং কবিতা আবৃত্তি এগুলো শুনতে ভালো লাগে। আপনি আবৃত্তি করতে পারেন? হ্যাঁ, চেষ্টা করি। আপনার প্রিয় কবিকে? ম্যাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করুন। প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, তা নয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে পুকুর পাড়ে। সরি ম্যাম, এরপরে আর মনে হচ্ছে না। আপনার গ্র্যাজুয়েশনে কোন কোন সাবজেক্ট ছিল? স্যার আমার গ্র্যাজুয়েশন না HS এবং সঙ্গে DLED। কোন কোন সাবজেক্ট ছিল এইচএসে? HSE ছিল জিওগ্রাফি, ইকোনমিক্স এবং সংস্কৃত। জিওগ্রাফি, ইকোনমিক্স, সংস্কৃত একটা শ্লোক বলুন। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। স্থলভাগের মূল ভূমির বলুন। কন্যাকুমারী। ঠিক আছে, আপনি একটা কিছু পড়িয়ে দেখান আমাদের। ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? ঠিক বলেছো, আগের দিন আমরা বাক্য কাকে বলে সেটা জেনেছিলাম, তাই তো? আচ্ছা, কাকে বলে বলো তো? বাক্য কাকে বলে দেখি, কেমন মনে আছে তোমাদের? বলো। হ্যাঁ, কতগুলি শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য, তাই তো? তাহলে একটা বাক্যের উদাহরণ দাও তো দেখি। বলো তোমরা কি বলছো? রাম রোজ স্কুলে আসে। ঠিক আছে, আমি তাহলে এটা লিখছি। হ্যাঁ, রাম। তাহলে এটা হলো একটা বাক্য, কেননা এটা দিয়ে একটা আমাদের মনের ভাব প্রকাশ পাচ্ছে, তাই তো? আচ্ছা বলো তো, এখানে এই বাক্যটার মধ্যে আমি কার সম্পর্কে বলছি? বলো। ঠিক বলেছো, এই রাম সম্পর্কে বলছি। আর রাম সম্পর্কে আমি কি বলছি? রাম সম্পর্কে আমি বলছি যে রাম রোজ স্কুলে আসে। তাহলে এর ভিত্তিতে বাক্যকে আমরা দেখো দুটি ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে কোনো বাক্যে কার সম্পর্কে বলছি সেটাকে বলা হয় উদ্দেশ্য। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, 3টে জায়গায় 3 রকম অর্থ হবে, বুঝতে পারলেন প্রশ্নটা? বুঝতে পেরেছি। রামবাবু গ্রামের মাথা, আর মাথা হলো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর একটা স্যার পাচ্ছি না। ঠিক আছে, আসুন। স্যার ম্যাডাম, আমি কি ভেতরে আসতে পারি? আসুন। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। বসুন। কি নাম আপনার? ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাডাম। কি নাম? অমৃতা নাথ। বাড়ি? আমার বাড়ি হুগলি জেলার বলাগড় ব্লকের অন্তর্গত সোমরাবাজার গ্রামে। আপনার লাস্ট কোয়ালিফিকেশন? আমি 2008 সালে ইংরেজিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। কল্যাণী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা কত সালে? স্যার 1856। 1856। ভারতবর্ষে যখন ইউনিভার্সিটি হয়েছিল ব্রিটিশ আমলে, তখন একটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্যের নাম? স্যার পারবেন? আপনি প্রাথমিকে শিক্ষকতা করবার জন্য যোগ্য বলে আপনার নিজেকে মনে করেন? হ্যাঁ স্যার। কেন? কারণ আমার মনে হয় যে প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য তার মধ্যে যে যে গুণগুলো থাকা দরকার আমি মনে করি সেগুলো আমার মধ্যে বর্তমান, কারণ বাচ্চাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা বা তাদের শিক্ষা দেওয়ার জন্য
বা যে গুণগুলো থাকা দরকার, যেমন বাচ্চাদের ক্ষেত্রে প্রাথমিক স্কুলে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে খুব ধৈর্য সহকারে তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা, তাদেরকে যোগাযোগ স্থাপন করবেন কেন আপনি? যোগাযোগ তো আমরা যারা দূরে থেকে তাদের কিছু কানেকশনের জন্য যোগাযোগ করি। যোগাযোগ আপনি কি শব্দের অর্থে ব্যবহার করছেন? মানে খুব ধৈর্য সহকারে তাদেরকে পরিচালনা করা দরকার। আর তো আমি মনে করি সেই হিসেবে একজন প্রাথমিক শিক্ষকের অবশ্যই দরকার যে ধৈর্যশীল হওয়া আর নিয়মানুবর্তী হওয়া দরকার। আর হচ্ছে শুধু ধৈর্যশীল, নিয়মানুবর্তী আর এবং তার আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আপনি অবসর সময়ে কি করেন? স্যার পড়াশোনার পাশাপাশি আমি অবসর সময়ে গান শুনি। কি ধরনের গান শোনেন? স্যার রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক, এই ধরনের গান। অতুল প্রসাদ সেনের গান শুনেছেন কখনো? হ্যাঁ, অতুল প্রসাদ সেনের। 2 লাইন বলুন তো, গান করতে হবে না, একটা গান বলুন তো। স্যার এই মুহূর্তে মনে সূর্যের প্রতিশব্দ কি? সূর্যের প্রতিশব্দ রবি, দিবাকর। বাড়ি দিয়ে একটা বাক্য রচনা করুন তো। বাড়ি দিয়ে বয়াকার ডয়শূন্য রায় হস্যি, তাই তো? বয়াকার রয় হস্যি, বয়শূন্য র। বয়শূন্য রায়। বাড়ি মানে জল। আর উনি পড়ান, অঙ্ক পড়ান। তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব ভালো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, ডেট ওগুলো সবই ওগুলো দিতে হবে না, আপনি এমনি আচ্ছা। করে দেখান, ওগুলো তো দেখবেন। আচ্ছা, তোমরা কে কে গল্প করতে ভালোবাসো একটু হাত তোলো তো। বাহ, তোমরা তো সবাই গল্প করতে খুব ভালোবাসো। আচ্ছা আচ্ছা, গল্প করতে গেলে আমাদের আমরা কি একা একা গল্প করতে পারি? আমরা একা একা কেউ গল্প করতে পারি না, তাই তো? আচ্ছা, তাহলে গল্প করতে গেলে আমাদের একটা বন্ধুর দরকার হয়, তাই তো? আমরা একা একা কেউ গল্প করতে পারি না। আচ্ছা, আমাদের কম করে একটা বন্ধু অন্তত খুবই দরকার, তাই তো? তা আচ্ছা, এই যে একের সঙ্গে এক আমরা যোগ করলাম, এই যে 2, গণিতের ভাষায় এই 2 সংখ্যাটার একটা নাম আছে, তোমরা কেউ বলতে পারবে? তোমরা কি জানো কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি, গণিতের ভাষায় এই 2 সংখ্যাটিকে আমরা বলি জোড় সংখ্যা। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে, আসবো ভেতরে আমি। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। এরকম করে, হ্যাঁ, ওইভাবে দাঁড়িয়ে ওইভাবে না। বসুন। ধন্যবাদ। কি নাম? আমার নাম মধুলিনা ভৌমিক। বাড়ি? আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 ব্লকের অন্তর্গত বেলেরহাটে স্যার। আচ্ছা, অনেক রকম পেশা থাকতে আপনি শিক্ষকতাকে বেছে নিলেন কেন? স্যার, ছোটবেলা থেকেই আমার শিক্ষকতা পেশাটার প্রতি প্রচণ্ড পরিমাণে নেশা ছিল এবং আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি এই পেশাতে আসব, কারণ একজন শিক্ষকই সমাজে সমস্ত রকম পেশার জন্ম দেয়। এবং আচ্ছা, 2 জন ভারতীয় শিক্ষাবিদের নাম বলুন তো। ভারতীয় শিক্ষাবিদ স্যার গান্ধীজি, মহাত্মা গান্ধী হবেন, রবীন্দ্রনাথ ঠাকুর হবেন। মহাত্মা গান্ধী কোনো বই লিখেছিলেন? স্যার, এই শিক্ষা বিষয়ে আপনাকে এমনি যে কোনো বিষয়ে? হ্যাঁ স্যার, মহাত্মা গান্ধী বই অনেক লিখেছে। কি লিখে, একটা দুটো নাম বলুন তো। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের স্যার অনেক কিছু আছে, গীতাঞ্জলি আছে। গীতাঞ্জলি কত সালে? নোবেল প্রাইজ পেয়েছিল 1913 সালে। লেখা শুরু করেছিলেন কত সালে? সেটা স্যার বলতে পারবো না, হয়তো বলছি কেন স্যার 1913 সালের আগেই। সেটাই জিজ্ঞেস করছি, জানেন? না না স্যার। কতদিন সময় লেগেছিল গীতাঞ্জলি লিখতে? না না স্যার। ম্যাডাম, মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি কোথাকার লোক ছিলেন? তিনি গুজরাটের লোক ছিলেন। জাট্টো কাকে বলে?
জাড্য হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে যে ধর্মের জন্য বস্তুটি চিরকাল একই বেগে চলতেই থাকবে, সেটা হচ্ছে তার জাড্য ধর্ম। জাড্য কয় প্রকার? জাড্য দু প্রকার, গতিজাড্য এবং স্থিতিজাড্য। আমাদের বাংলার কোনো একটা টপিক পড়িয়ে দেখান আপনি, ক্লাস 4-এর। ক্লাস 4-এর, হ্যাঁ স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। বসো বসো। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। বসো 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 বসো। আচ্ছা, আমি যে এইমাত্র ক্লাসে আসলাম, আসার আগে দেখছিলাম তোমরা একটা কিছু নিয়ে খেলা করছিলে। কি নিয়ে খেলা করছিলে? ও, আমি আগের দিন যে বাক্য শিখিয়েছিলাম তোমাদেরকে, সেই বাক্য নিয়ে তোমরা খেলা করছিলে। বেশ বেশ, খুব ভালো কথা। তাহলে ফার্স্ট বেঞ্চ, তুমি একটা বাক্য বলো। কি বলছো? আমি এখন কি করছো তুমি? বলো, বসে আছি। বেশ, আমি লিখলাম তাহলে বাক্যটা। বলো, আমি বানান বলো। হ্যাঁ, মহেশ, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে দেখো, ও বলেছে রাম যে আমি বসে আছি। এখানে কে বসে আছে? রাম বসে আছে। তাহলে আমির জায়গায় কি রাম লিখবো? আচ্ছা বেশ, তাহলে রামই লিখি, তোমাদের তাহলে ভালো বুঝতে সুবিধা হবে, তাই না? তাহলে আমি রাম লিখে ফেললাম, ঠিক আছে। ওকে, দেখো তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে কে বসে আছে, কে বসে আছে বলো বলো। ঠিক আছে ম্যাডাম, ভালো হয়েছে। ওকে, বাড়ি? আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত নাদনঘাট থানার সিংহজুলি গ্রাম। আপনি খবরের কাগজ দেখেন? কোন কাগজ দেখেন? খবরের কাগজ আনন্দবাজার পত্রিকা দেখা। আনন্দবাজার পত্রিকা পড়েন? আজকে পড়েছেন? আজকে পড়া হয়নি। আনন্দবাজার পত্রিকার সম্পাদককে? দুঃখিত, আমার জানা নেই। ভারতবর্ষের প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? ভারতবর্ষের সমাচার, সমাচার তো পশ্চিমবঙ্গ। আপনি অবসর সময়ে কি করেন? অবসর সময়ে স্যার আমি হাতের কাজ করতে খুব ভালোবাসি। বিভিন্ন রকম ফেলে রাখা জিনিস দিয়ে নানা রকম হাতের কাজ করি। তারপর বুনিয়াদী শিক্ষার জনক কে? গান্ধীজি। গান্ধীজি। গান্ধীজির পুরো নাম কি? মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীজি। গান্ধীজি ভারতবর্ষের রাজনীতিতে কত সালে যোগ দেন? দুঃখিত স্যার, আমার সঠিক সালটা মনে নেই। আপনি ভারতবর্ষের 5 জন বিপ্লবীর নাম বলুন। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, আর হচ্ছে সিধু কানু, সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। আচ্ছা, মাস্টারদা সূর্য সেন। এবার বলুন তো, মাস্টারদা সূর্য সেনের বাড়ি কোথায় ছিল? চট্টগ্রাম। শিওর? হ্যাঁ স্যার। আর সিধু কানুর বাড়ি? সিধু কানু বীরভূম। স্যার, আমার ঠিক মনে পড়ছে না স্যার। আচ্ছা ম্যাডাম, কিছু জিজ্ঞেস করবেন? করুন। ধনী কাকে বলে? আমরা যেটাই মুখ থেকে আওয়াজ বার হয় সেটাই হলো আমাদের ধ্বনি। এটা কি আপনার সংজ্ঞা? মানে আপনি নিজের ভাষায় সংজ্ঞা বললেন? তালব্য বর্ণ কোনগুলো? যে বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের মুখের তালুতে উচ্চারিত হয় সেটাই হলো তালব্য বর্ণ। বর্ণগুলো বলুন। যেমন প, প, চ, ট, ত, প। ডেমনস্ট্রেশন দিন, অঙ্কের উপর দিন। আচ্ছা, গতকাল আমি তোমাদের ভগ্নাংশ পড়িয়েছিলাম, তোমাদের কি মনে আছে? কি বলছো? প্রত্যেকের মনে আছে? কি একটা ছড়া বলেছিলাম, তাই তো? ছড়াটির নাম কেউ বলতে পারবে? কি বলো তো সীমা, কি বলছো? হ্যাঁ, লব থাকে ভগ্নাংশের 2 ছেলে, লব ও হর। লব থাকে সবসময় হরের উপর। বাহ, তোমাদের বেশ মনে আছে। আচ্ছা, তাহলে দেখো তো, 5-5-এর 10 লিখলাম, 5-এর 10 লিখলাম। এখানে কোনটা লব বলো? রাকেশ তুমি বলো। 5। বাহ, খুব ভালো বলেছো। আর হর কোনটা? কি কি আমি বললাম? লব থাকে সবসময় হরের উপর। তাহলে হরের উপরে লব আছে, তাহলে লব হলো 5, আর হর কোনটা বললাম? 10। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, এই যে 5/10 লিখলাম, এটা যদি আমি একটা বক্স দিয়ে, একটা ধরো ঘর আঁকলাম, এই ঘরের মধ্যে 10টা ছোট ছোট কামরা আছে এই বাড়িটার মধ্যে। তাহলে এটার মধ্যে যদি আমি এই 10টা ঘরের মধ্যে যদি 5টা ঘর যদি আমি রং করতে দিই, তোমরা কি রং করতে পারবে? কি করবে?